অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। হালাল জন্তুর শরীরের কোন অংশ খাওয়া যায় না? অন্ডকোষ। হালাল পশুর অন্ডকোষ, জাকার, সেটার সামনের লজ্জাস্থান, দুবুর পিছনের লজ্জাস্থান, দামে মাসফুখ প্রবাহিত রক্ত, এইরকম 7টি জিনিস খাওয়া হারাম। আর ওই জিনিসগুলো আপনারা জানেন যে পশুটা হালাল হলেও ওই জিনিসগুলো খাওয়া যায় না। লেজ, কথা বুঝতে পারছেন, চোখ, এগুলো কি খাওয়া যায়? আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। একজন তথাকথিত মৌলবীর কাছে জানতে চাওয়া কিছু মশলার মধ্যে একটি মশলার উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে পশুর অন্ডকোষ খাওয়া এটা জায়েজ। তো আমার কাছে কিছু ভাইয়েরা জানতে চেয়েছেন আসলে মশলাটি কিরকম হবে। হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট আছে আমরা যে হালাল পশুগুলো জবাই করি সেই পশুগুলোর 7টি অঙ্গ খাওয়া যাবে না, তার মধ্যে একটি হচ্ছে অন্ডকোষ। তাই সুস্পষ্ট আছে হাদিসে পাকের মধ্যে, ফেকার কিতাবে। তারপরেও এই মৌলবী মন গড়া ফতোয়া দিয়েছে এবং এর আগেও আরও অনেক ফতোয়া এরকম দিয়েছে মন গড়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও বেয়াদবিমূলক এরকম কথাবার্তা বলেছে, আরও বিভিন্ন সময় বিভিন্ন মন গড়া কথাবার্তা বলে। এরা আসলে কোরআন হাদিসের সাথে, ফেকা ফতোয়ার মশলার সাথে কোনো সম্পর্ক রাখে না, ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। তাই এই অন্ডকোষ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম, এটা খাওয়া যাবে না। আপনারা এই মৌলবী বললেও আপনারা সেটা আমল করবেন না। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। কিন্তু আমরা খাবো না, যেহেতু এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে। এদিকে আমল করবেন এবং খেয়াল রাখবেন। প্রবাহমান রক্ত এটা সকল পশুর মধ্যেই এটি হারামি অংশ খাওয়া যাবে না, কারণ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হারামের তালিকায় দামাম মাসফুহা বা প্রবাহমান রক্তের কথা বলেছেন, এটি নিশ্চিত। এর বাইরে হালাল পশুর আর কোনো অংশ কি আছে যেটি খাওয়া যাবে না? এ বিষয়ে আমাদের উলামা কেরামের বক্তব্য হলো যে 6-7টি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষেধ, সেগুলোকে অনেকে হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিম বলেছেন। বাদের সনাতে এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা কাসার রাহিমাহুল্লাহ। যেমন লিঙ্গের কথা বলা আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটেই, অন্ডকোষের কথা বলা আছে, মাংস গ্রন্থির কথা বলা আছে, সাদা যে অংশ থাকে সেটি, সেই সাথে মূত্রথলি, পিত্তথলি, এগুলোর কথা বলা আছে, এগুলো খেতে নিষেধ করা হয়েছে। এগুলোকে অনেক উলামা কেরাম মাকরুহ বলেছেন, অনেকে হারাম বলেছেন। তবে মাকরুহ তাহরিম হওয়ার মতটাই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়। আর বিশেষ করে পাখি জাতীয় প্রাণী যেমন মুরগি, মুরগা, এগুলোর হাড্ডির ভিতরে সাদা রক থাকে, ওগুলো খাওয়াও মাকরুহে তাহরিমা, ওগুলো খাওয়া যাবে না। মুরগি ড্রেসিং করে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, ড্রেসিং এর নিয়ম আছে, একটা হালাল পদ্ধতি, একটা হারাম পদ্ধতি। দেখা যায় আমাদের দেশে পোল্ট্রি মুরগি জবাই করে আস্ত মুরগিটা গরম পানিতে দিয়ে দেয়, তারপরে মুরগিটার আতুরি বের করে পাখাগুলো সাফ করে, এতে পুরা মুরগিটাই হারাম হয়ে যাবে। কারণ আপনি মুরগি জবাই করে যে গরম পানিতে দিলেন, মুরগির যে আবর্জনা তার পাখায় লেগে আছে, ডানায় লেগে আছে, পায়ে লেগে আছে, ওই সব তো মুরগির গোশতে মিশে গেল। এই জন্য এটা খাওয়া মাকরুহ তাহরিমা, এটা শতকরা 98 জন মুসলমান জানে না। তাহলে পোল্ট্রি মুরগি কিভাবে আপনি হালালভাবে ড্রেসিং করবেন? জবাই করার পর ভিতরের মুরগির আতুরি বের করবেন, তারপর পাখাগুলো ছুটায়া তারপর গরম পানিতে দিতে হলে দিবেন। কথাটা বুঝতে পারছেন?